আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছে একটা হলুদ পাখিকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী হলুদ পাখিটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছে ভাই। আপনার নাম কি আপু? আমার নাম জোনাকি ভাই। জোনাকি? হুম। জোনাকি পোকার মতো কি রাত্রে জ্বলেন নাকি দিনেও জ্বলেন? গরিব মানুষ ভাই, এখন কি করব, নাম সুন্দর হলে। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায় আপু? আমার গ্রামের বাড়ি কুমিল্লা। কুমিল্লা? হুম। এখন কোথায় থাকেন? এখন কোথায় থাকেন জোনাকি আপু? আমার গ্রামের বাড়ি বললাম না হ্যাঁ। কুমিল্লা। এখন আমি আমার মায়ের কাছে থাকি। মায়ের কাছে থাকেন? আপনার হুম। মা কোথায় থাকে? এখন হেমাদপুরে ভাড়া থাকি আমরা ভাই। আপনি আর আপনার মাই থাকেন? আর হুম। কেউ থাকে না? না, আমার একটা বাচ্চা আছে। বাচ্চা আছে? হুম। বাচ্চার বয়স কত? 4 বছর। ৪ বছর? হুম। আপনার আবার বাচ্চা হচ্ছে বয়স ৪ বছর? আপনার বয়স কয় বছর? আমার বয়স 20 বছর। সত্যি ২০ বছর হইছে? হুম। আচ্ছা। তো এখন আপনার স্বামী থাকতে, বাচ্চা থাকতে, আপনার মা থাকতে আপনি ক্যামেরার সামনে কেন আসলেন? ভাই আমার বিয়ে শাদী হয়েছিল ভাই, স্বামীটা ভালো না, অত্যাচার করতো, নেশা পানি খাইতো, সেই জন্য আমার ডিভোর্স দিয়ে দিয়েছে। সেজন্য ডিভোর্স দিয়ে দিছে? হুম। নাকি আপনি স্বামীকে জ্বালাতন করতেন? আল্লাহ, আমি জ্বালাতন করতেন? জ্বালাতন করবো ভাই? আমরা গরিব মানুষ বলে সে আমার আর পছন্দ করে নাই, সে আর বাড়ির মানুষে পছন্দ করে নাই ভাই। আচ্ছা। সেই তো জন্য সে নেশা পানি করতো, আর একটা মেয়ের সাথে প্রেম করতো, সে বিয়ে শাদী করতো সেই মেয়েরে। এখন করে উড়াই আবার আমার ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন আমার অসুস্থ মারে নিয়ে, আমার বাচ্চাটারে নিয়ে আমি আমার মায়ের কাছে থাকি ভাই। তা আপনার স্বামী আপনার জন্য কখনো আফসোস করে না যে এত সুন্দরী বউটা আমার চলে গেল? এখন আফসোস করে কি লাভ? এখন তো ও বিয়ে শাদী করছে ভাই, এখন আফসোস করলে কি আর হইব? আপনার চেয়েও সুন্দরী বিয়ে করছে? এখন ভাই আর চোখে, ওর চোখে যেন ওরও সুন্দর লাগছে ভাই। আচ্ছা। এই যে এখন যে আপনি ক্যামেরার সামনে আসছেন, কিরকম মানুষ আপনাকে যদি মানে কেউ বিয়ে করতে চায়, হুম। কিরকম মানুষ হলে আপনি তার কাছে সারা জীবন থাকবেন? ভাই আমি অনেক কষ্টের মানুষ, বাচ্চাটারে নিয়ে অনেক কষ্টে আছে, 4 বছরের একটা ছেলে বাবু আছে আমার ভাই। আচ্ছা। এখন বিয়ে শাদী বলছিলাম, অনেক কষ্টের পর কলম কি আল্লাহ সুখ দেবে, কেউ কি আর চায় যে 2-1 জায়গায় বিয়ে শাদী হোক? এখন হ্যাঁ, কি হ্যাঁ, করব হ্যাঁ। ভাই? এখন কষ্ট করে আইছি যে আমার একটা ভালো মনের মতো মানুষ পেলে বিয়ে শাদী করব, যে আমার দায়িত্ব নেবে, আমারে দেখে আমারে বলবে যে না তার একটা বাচ্চা আছে, ওগুলা সবকিছু দেখে যে আমার দায়িত্ব নেই, আমি ওরকম মানুষ পেলে বিয়ে শাদী করব। ধরেন কোন লোকের বউ নাই, বাচ্চা আছে। সেরকম ফ্যামিলিতে যদি আপনাকে বিয়ে করতে চায় কেউ, বিয়ে বসবেন? হ্যাঁ, বাচ্চা থাকলে সমস্যা নাই, হ্যাঁ বড়ও খাওয়া পড়া দেবে, আমারও দেবে, আমার সমস্যা হবে না। আবার বাচ্চা না থাকলেও সমস্যা হবে না আচ্ছা। আমার ভাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর আমার কথা। মাটা অসুস্থ, আমার মার কাছে আমার বাচ্চাটারে রেখে মানুষের বাড়ি সেলাই মেশিনের কাজ করি, আমি ভাড়া সেলাই সেলাই। মেশিনের কাজ করেন? হুম। কত টাকা পান আপনি? পাই না ভাই, 100, 150, 200 এরকম টাকা দেয়। মানে 2টা 3টা জামা বানাইলে 2টার দাম উনারা আইলে, একটার দাম আমারে দেয়। আচ্ছা, আচ্ছা, বুঝতে হুম। পারছি। তো এভাবেই চলতেছে কোনরকম দিনকাল, তাই তো? হ্যাঁ তো ভাই। এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, আপনার সাথে কি ভিডিও কলে কথা বলার মতো কোনো ব্যবস্থা আছে? না ভাই, আমার একটা ছোট নাম্বার ফোন আছে, ওটাই কথা মানে বলবো। এই বাটন ফোন দিয়ে তো আর ভিডিও কলে কথা বলা যাবে না। না, কেউ না। যদি ব্যবস্থা করে দেয়, তাকে কি কষ্ট দিবেন কখনো? জীবনেও না কষ্ট দেবো কেন ভাই? আমার কষ্টের মাঝে যদি সে এসে দাঁড়ায়, আমি তারে সবসময় তার পাশে থাকবো ভাই, আমি জীবনেও কষ্ট দেবো না। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন আপু। তো আমার হাতে যে নাম্বারটা আপনি দিছেন, এই নাম্বারটা কি আপনারই নাম্বার নাকি অন্য কারো নাম্বার? না, এটা আমার নাম্বার ভাই। আচ্ছা, তো আমি বলে দেই, আমার সাথে আপনিও বলেন। আচ্ছা। 017 017 03 03 46 46 15 15 64। 64। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ ভাই, এটাই আমার আচ্ছা, ফোন এই নাম্বারে নাম্বার। ফোন দিলে আপনি ছাড়া আবার অন্য কেউ রিসিভ করবে না তো? না ভাই। আচ্ছা। আর কিছু বলার আছে আপু আপনার? বলা আছে এটাই যে ভাই, কোনো ভাই যদি আমার ভালো মনের মতো একটা মানুষ পাই, তাকে আমি জীবন সঙ্গী করবো, যে আমার বাচ্চার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াবে ভাই। আমি অনেক কষ্ট করে প্রতিবেদনে আইছি ভাই, আমি কোনোদিন এর আগে প্রতিবেদন করি নাই। আচ্ছা, ঠিক আছে আপু, আমার ভালো ডিভোর্স থাকবেন। হয়ে গেছে 1 বছর হয়। তার আরো কত পরে আমি এই প্রতিবেদনে আইছি ভাই। আমি এই পথে আসতে চাই না। তবুও দেখো তো আইছে। বুড়া হোক, জোয়ান হোক, যেরকমই একটা মানুষ আমার পাশে এসে দাঁড়াবে ভাই, আমার বাচ্চার দায়িত্ব নিয়ে। আমি ওরকম মানুষ পেলে আমি তাকে বিয়ে শাদী করবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন আপু। তো ঠিক আছে জোনাকি আপু, ভালো থাকবেন, হ্যাঁ? প্রিয় দর্শক, এই সুন্দরী কমলাপরি জোনাকিকে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে থাকা নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সকলেই। আর এরকম একটা বউ থাকলে তো কোনো কথাই নাই। রাত্রে তো জোনাকি পোকার মতো আলো দিবেই। তাহলে তার লাইট কেনারও দরকার নাই, বিদ্যুৎ খরচও বাইচে যাবে। তাই না আপু? আচ্ছা, তো ভালো থাকবেন আপু, হ্যাঁ? প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।